আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া যে আল্লাহ রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, সকল ব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের কিছু মূল্যবান কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য সকলেই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দার হায়াত কতদিন দুনিয়াতে রয়েছে এটা মুকদ্দার, নির্ধারিত। বান্দা দুনিয়াতে কত জিনিস করবে এটাও বান্দার জন্য মুকদ্দার, নির্ধারিত হয়েছে। বান্দা দুনিয়াতে কত জিনিস খাবে সেটাও বান্দার জন্য নির্দিষ্ট রয়েছে। এক কথায় বান্দার জীবনের সকল কাজগুলা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। বান্দা এই কাজগুলা করবে, এর চেয়ে বেশি করতে পারবে না। আবার আল্লাহ তাআলা কিছু কাজের সাথে শর্ত লাগিয়ে দিয়েছেন যে বান্দা যদি এই কাজটা করে তাহলে এই কাজটা করারও সুযোগ পাবে, এই কাজটা করলে ওই কাজটা করারও সুযোগ পাবে। এটা হলো ভালো কাজের সাথে। বান্দা যদি এই ভালো কাজটা করে তো আমি আল্লাহ বান্দাকে আরেকটা ভালো কাজ করার সুযোগ দিব। এটাকে বলা হয় তাকদীরে মুআল্লাক, অর্থাৎ এমন ভাগ্য যেটা আল্লাহ তাআলা বান্দার শর্তের সাথে লটকায় রাখছে, শর্তের সাথে ঝুলায় রাখছে। বান্দা এই কাজটা করলে এই কাজ হবে, এই কাজ করলে এই কাজ হবে, এই কাজ না করলে এই কাজ হবে না। আমি আজকে আপনাদের সামনে কিছু মাসআলা মাসাইল সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অনেক জায়গায় ভুল হইতেছে। এটাকে আমরা কেউ আবার জানি না জানিয়া করি, কেউ আবার জানা শুনা করি। যারা জানে করি তারা কেমন জানে করি, যারা আমরা জেনে করি তারা মনে করি যে আমাদের পূর্বপুরুষরা করে আসছে এজন্য আমরাও করব, এতটুকু জানি, এর চেয়ে বেশি না। আবার এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কারো কাছ থেকে জানে না, নিজেরা পণ্ডিতি করে যে এটা এরকম করা দরকার। পৃথিবীতে যত মানুষ মারা যায়, এক এক মানুষ এক এক এলাকায় মারা যায়, তো এক এক এলাকায় এক এক নিয়ম থাকে। প্রথমেই বলবো আমি যে কেউ যদি মারা যায়, কোন ব্যক্তি যদি মারা যায়, কোন পুরুষ মানুষ যদি মারা যায়, তাহলে দেখা যায় তাকে দেখার জন্য পুরুষ এবং মহিলা সকলেই দেখার জন্য ভিড় করে। এমন নাই কি আমাদের সমাজে? সব জায়গায় আছে যে একজন পুরুষ মারা গেছে, তাকে পুরুষেরা দেখতেছে এবং মহিলারাও গিয়া দেখতেছে। অথচ একজন পুরুষ একজন বেগানা মহিলাকে দেখতে পারবে না জীবিত অবস্থায়, এবং একজন মহিলা একজন পুরুষকেও দেখতে পারবে না জীবিত অবস্থায়। জীবিত অবস্থার কথা বলতেছি। জীবিত অবস্থায় একজন বেগানা পুরুষ মহিলাকে দেখতে পারবে না, একজন মহিলা একজন বেগানা পুরুষকে দেখতে পারবে না। মাসআলা, শরীয়তের মাসআলা হলো এটা। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে জীবিত থাকা অবস্থায় তো পর্দা করেই না, মরার পরে এখন মানুষটা কবরে চলে যাবে, ওই সময়ও গিয়া গোসল হয়ে গেছে, মরহুম যিনি মৃত ব্যক্তির গোসল হয়ে গেছে, কাপড় পরানো হয়ে গেছে, তারপরেও ওই জায়গায় ভিড় করতেছে মহিলারা দেখার জন্য। এটা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমি, সারা পৃথিবীর সকল মুসলমানদের জেনে রাখা দরকার যে এটা স্পষ্ট কবিরা গুনাহ। আমার বাবা মারা গেছে, আমার বাবাকে কাফন পরানো হয়ে গেছে, গোসল করানো হয়ে গেছে, অথবা গোসল করানো হয় নাই, কোন বেগানা মহিলা যদি দেখতে আসে আর আমি যদি বাধা না দেই, তাহলে এটা আমি স্পষ্ট কবিরা গুনাহ করলাম। কি করলাম বলেন? কবিরা গুনাহ করলাম।
আমার বাবাকে একজন বেগানা মহিলা আসে দেখতেছে, আমার বাবা তো দেখতে পারতেছে না, তো আমার বাবাকে দেখতেছে, এটা কবিরা গুনাহ। একজন বেগানা মহিলা কেন দেখবি? আমাদের দেশে দেখা যায় শুধু কাফনের কাপড় পরানোর পরে না, জানাজা হয়ে গেছে, জানাজার পরেও অনেক মহিলারা যায়, আত্মীয় স্বজন একটু দেখি, পরাণের পাখি আজকে মাটি হয়ে যাবে, একটু দেখে এই শেষ দেখাটা অনেকে আবদার করে। দ্বিতীয় নম্বর, এখানে আরেকটা মাসালা রয়েছে, সেটা হলো যে জানাজার নামাজের পরে মৃত ব্যক্তিকে না দেখা, মৃত ব্যক্তিকে না দেখা। কে কোন অবস্থায় মারা যায় এটা বলা যায় না। কেউ ইমানের অবস্থায় মারা যায়, কেউ বেঈমান হয়ে মারা যায়। আর আমরা পেয়েছি ইতিহাসে হাদিসে যে কোন ব্যক্তির যদি জানাজা হয়ে যায়, জানাজা হওয়ার পরে তার আমল অনুযায়ী অনেক সময় তার চেহারা বিকৃত হয়ে যায়। কি হয়ে যায়? চেহারা বিকৃত হয়ে যায়। আল্লাহ তাআলা এটা শাস্তি দিয়ে থাকে তাকে। তো এই জন্য জানাজার নামাজের পর কোন মাইয়িতের চেহারা না দেখা, সেটা এখন ছেলেই হোক না কেন, মেয়ে হোক না কেন, অথবা বাবাই হোক না কেন, অথবা স্বামী হোক না কেন, স্ত্রী হোক না কেন, কেউ জানাজার পরে আর মৃত ব্যক্তির লাশ না দেখা। জানাজা করে ফেলছি বলে শেষ, আমরা দোয়া করে দিছি, এখন দাফন করে দিব। এই জিনিসটা আমরা খেয়াল রাখতে পারবো তো ইনশাআল্লাহ। এবার আসি আমরা আরেকটু কথা হয়ে গেছে, আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় মহিলারা মারা গেলে পুরুষরাও দেখতে চায়। কোন মহিলা যদি মারা যায়, যেই মহিলাকে জীবিত অবস্থায় দেখা হারাম ছিল, ওই মহিলাকে মারা যাওয়ার পরে দেখা কেমনে জায়েজ হয়? বুঝেন নাই কথা? যেই মহিলাকে জীবিত অবস্থায় দেখা আমার জন্য হারাম ছিল, ওই মহিলাকে মৃত হওয়ার পরে আমি দেখা কেমনে জায়েজ হয়? জায়েজ হয়? কখনোই জায়েজ হইতে পারে না, স্পষ্ট হারাম। আবার আমাদের দেশের কিছু মা বোনরা এমন রয়েছে, দেখবেন জীবিত অবস্থায় যখন দুনিয়াতে চলাফেরা করেছে, ঘর সংসার করেছে, তখন তারা পর্দা করে না। কিন্তু পর্দা হইল মরার পরে, মরে গেছে, এখন গোসল করানো হবে, এখন পর্দার প্রয়োজন, এখন কাফনের কাপড় পরানো হবে, এখন পর্দার প্রয়োজন। কাফনের কাপড় পরানো হয়ে গেছে, এখন পর্দা করা হইতেছে। পুরুষরা গেলে বাধা দিতেছে মহিলারা, আসবেন না, আপনারা পুরুষ মানুষ, আপনারা পুরুষ মানুষ। মহিলা যেহেতু মাইয়েত আজকে মহিলা, সুতরাং মহিলা মাইয়েতকে দেখা যাবে না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, বলেন যারা কথা বলতেছে তাদেরকে দেখা কি জায়েজ আছে? যারা বলতেছে মৃত মানুষকে দেখা যাবে না, মৃত মহিলাকে দেখা যাবে না, তাদেরকে দেখা কি শরীয়তে জায়েজ আছে নাকি? যারা বলতেছে, যারা ফতোয়া দিতেছে মৃত মহিলাকে দেখা যাবে না, বলে তাদেরকেও দেখা যাবে না, এটা তারা মানে না। তবে তারা মানে জীবিত মানুষকে দেখেন দেই কারণ, তবে মৃত মানুষকে আর দেখা যাবে না। দেখেন কত বড় ভুল, নিজেদেরকেই দেখা জায়েজ না, অথচ নিজেরা বলতেছি যে আমাদেরকে দেখলে দেখেন, ওটা তো আমাদের আবদার নাই। আমাদের আবদার হইল মৃত মহিলাকে দেখবেন না। আমি এবার প্রশ্ন আপনাদের কাছে আরো রাখি, যেই মৃত মহিলা আজকে মরার পরে উনাকে দেখা যাচ্ছে না, পুরুষ মানুষ দেখতে পারবে না, উনাকে জীবিত অবস্থায় দেখা যাবে? বলেন, উনি সারা জীবনেও পর্দা করে নাই, এখন মরে গেছে, এখন আর কিসের পর্দা? পর্দার কি দরকার? কথা বুঝেন নাই আমার? যিনি এখন মারা গেছে, সারা জীবন পর্দা করে নাই, পর্দা যখন তার উপরে ফরজ ছিল তখন সে পর্দা করে নাই, আর এখন সে মৃত হয়ে গেছে, এখন বুঝি তার উপরে পর্দা ফরজ হয়েছে। বুঝেন নাই কথা? জীবিত অবস্থায় পর্দা করা ফরজ, মৃত অবস্থায়ও তাকে পর্দা করা ফরজ। জীবিত অবস্থায় নিজের উপরে নিজের পর্দা করা ফরজ, মৃত অবস্থায় আমার উপরে পর্দা করা, আমার আত্মীয় স্বজন অভিভাবক যারা রয়েছে তাদের উপরে ফরজ। আমার স্ত্রী মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মায়ের পর্দা মৃত অবস্থায় পর্দা করা, এটা আমার জন্য ফরজ, কারণ মৃত মানুষ তো আর পর্দায় থাকতে পারবে না। তাহলে পর্দা যেহেতু মৃত মানুষেরও ফরজ, সুতরাং জীবিত যারা আছে এদের কি ফরজ না? অবশ্যই ফরজ, এদেরকেও পর্দা করাইতে হবে। একবার হিসাব করে দেখেন যে আমার মা, আমার স্ত্রী মৃত অবস্থায় পর্দা করানো ফরজ, তাহলে জীবিত অবস্থায় আমার জন্য পর্দা করানো কি? কথা বলেন না কেন?
ফরজ, সুতরাং পর্দা করাইতেই হবে। আরো কিছু কুসংস্কার রয়েছে। কুসংস্কার গুলা কি? কবরস্থানে কবর দেওয়া হবে অথবা কবর দেওয়া হয়ে গেছে। কবর দেওয়া যখন হয়ে যায়, দেখবেন সকালবেলা যে ব্যক্তি মারা গেছে তার সন্তানেরা কবর জিয়ারত করতে যায়। কবর জিয়ারত করতে গিয়া সন্তানেরা অথবা ভাই হোক, তার নিকটস্থ আত্মীয় স্বজন যারা কবর জিয়ারত করতে যায়, সকালবেলা হাতে পানি নিয়ে যায় অথবা বোতলে করে পানি নিয়ে যায়। এমন আসেনি আমাদের সমাজে? আওয়াজ দেন, বলেন মরা মানুষের কবরে পানি ঢাললে কি লাভ? যুক্তি বলেন। শরীয়ত ইসলাম কি বলে পরে বলতেছি, আগে বলেন মরা মানুষের কবরে পানি ঢালা আর এমনি ক্ষেতের মধ্যে পানি ঢালা সমান কিনা? মরা মানুষের কবরে পানি ঢাললে কোনো উপকার নাই, এমনি জমিনের মধ্যে পানি ঢাললে কিছু হইলে উপকার হবে। এখানে গাছ লাগাইলে চারা হবে, গাছ হবে। তাহলে মরা মানুষের কবরে পানি দেওয়া এটা কোন কাজ, কোন সওয়াবের কাজ? যারা করছি এটা ভুল বলতেছি না, যারা করছি তো ভুল হয়েই গেছে, ওটার কথা বলতেছি না। আজকে এই জন্য আলোচনা করতেছি যে মৃত ব্যক্তির কবরে পানি দেওয়া কোরআন ও হাদিসের কোনো ভিত্তি নাই, কোরআন হাদিসের কোনো আলোচনা নাই, কোনো কথা নাই। মৃত ব্যক্তির কবরে পানি দিলেও যেটা, না দিলেও সেটা। যদি পানি দেন সব মনে করে, তাহলে আর গুনাহের আশঙ্কা রয়েছে। সুতরাং মৃত ব্যক্তির কবরে পানি দেওয়া এটা হলো কুসংস্কার, এটার উপরে আমল করা যাবে না। যারা করতে চায় বলবেন মৃত ব্যক্তির কবর উপরে পানি দেওয়া কি লাভ? আপনি না কবর দেওয়ার আগে বাঁশ দিচ্ছেন, চাটাই দিচ্ছেন, মাটি দিচ্ছেন, সবকিছু উঠাইয়া তারপরে পানি দিয়ে আসে। উপরে পানি দিয়ে লাভ আছে কোনো? আচ্ছা বলেন, আমি ঘরে আছি, আমার যদি পানির দরকার হয় তো ছাদের উপরে পানি দিয়ে কি লাভ? কথা বুঝেন না? ছাদের উপরে পানি দিয়ে লাভ আছে? ছাদের উপরে পানি দিয়ে তো কোনো লাভ নাই। হ্যাঁ, এতটুকু লাভ হইতে পারে, বেশি যদি গরম হয় তো ছাদ ঠান্ডা হবে নাকি? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সুতরাং মৃত ব্যক্তির কবরে কখনো আমরা পানি দিব না, পানি দেওয়াকে সওয়াবও মনে করবো না। এটা ছিল একটা। আরেকটা কুসংস্কার রয়েছে এবং এটাকে নাজায়েজ, স্পষ্ট হারাম বলা যায়, যে কেউ মারা যাওয়ার পরে উনার স্ত্রী, উনার মেয়ে, উনার নাতনি অথবা বৌমা, ছেলের বউ, মেয়ে, আরো যা আছে মহিলারা, এই সমস্ত মহিলারা, মা বোনেরা কবরে যায়, কবরের পাশে যায়। কবর জিয়ারত করে না, তবে গোরস্থানে চলে যায়, কবরের পাশে গিয়ে আগে দেখে। কোন মহিলা মানুষের কবরস্থানে যাওয়ার কোনো অধিকার নাই, কোনো দরকার নাই। কোন মহিলা মানুষ কোন কবরস্থানে যাবে না, কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, যদি কেউ এমন ভাবে যে আমার বাবার কবরটা কোথায় দেওয়া হয়েছে আমি একটু দেখি, তো কবরস্থানের পাশে যদি রাস্তা থাকে তো উনি রাস্তা থেকে দাঁড়ায় দেখতে পারবে ওইটা আমার বাবার কবর। তবে কবরস্থানে কোনো মা এবং বোন যাবে না। আমাদের মা বোনদেরকে কখনো কবরস্থানে যাইতে দিব না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে তিনি বলেন যে একজন পুরুষ, একজন ছেলে, একজন বাবা কবরে গেলে কবরের পাশে গিয়া জিয়ারত করবে, কিন্তু সে তার মনকে ধৈর্যের মাধ্যমে বাঁধিয়ে রাখতে পারবে, ধৈর্যের বাঁধ হবে তার। কিন্তু একজন মা, একজন মেয়ে, একজন মহিলা যখন কবরস্থানে কবর জিয়ারত করতে যাবে, কবরের পাশে গিয়া দাঁড়াবে, সন্তান তার বাবার কবরকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, জমিনের উপরে হাত মারবে আর চিৎকার মারে মারে কান্না করবে, বাবা বাবা বলে, মা মা বলে। এই জন্য আল্লাহ রাসূল বলেন দুনিয়ার কোন মহিলারা কবর জিয়ারত করবে না, দুনিয়ার কোন মা বোনেরা কবরস্থানে যাবে না, তাদের ওখানে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, পুরুষেরা কবর জিয়ারত করবে, কবর জিয়ারত করতে যাবে। বলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা পুরুষরা যখন কবর জিয়ারত করতে যায় আর কবর জিয়ারতে কবরের পাশে যখন যায়, তখন তাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়। কি হয় বলেন? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কবর জিয়ারত করো। এই সমস্ত কুসংস্কার গুলা চলতেছে। আমরা আমাদের মা বোনদেরকে বলে দেব স্পষ্ট ভাষায়, কবরস্থানে যাওয়ার কোনো প্রয়োজন নাই।
কবর জিয়ারত তোমাদের কোনো করার প্রয়োজন নাই। তোমার যদি কবর জিয়ারত করার উদ্দেশ্য ইচ্ছা থাকে মনে, তোমার বাবার কবরে রূহে যদি কোনো সওয়াব পৌঁছাইতে চাও, তুমি ঘরে বৈশা 100 বার সূরা ইয়াসিন পড়ো, 100 বার অথবা 20 বার 50 বার সূরা ইখলাস পড়ো, অথবা আয়াতুল কুরসি পড়ো, আর অন্যান্য আমল যেগুলা রয়েছে এগুলা পড়ো, অথবা 1 লক্ষ বার 100 লক্ষ বার আপনি তাসবিহ করেন। পড়ার পরে আপনি নিজেই দোয়া করতে পারেন, অথবা কারোর মাধ্যমে দোয়া করাইতেও পারেন নিজে যদি না পারেন, যে আল্লাহ আমি যে আমলটুকু করলাম, আয় আল্লাহ আমি যে সওয়াবের কাজটুকু করলাম, আল্লাহ আমি 40 খতম সূরা ইয়াসিন পড়লাম, অথবা 100 বার সূরা ইয়াসিন পড়লাম, 100 বার সূরা আর রহমান পড়লাম, আল্লাহ অথবা 2 খতম 3 খতম কোরআন করলাম, আল্লাহ এর সবটুকু আমি আমার পক্ষ থেকে হেবা করে দিলাম, আমার মায়ের কবরে পৌঁছায়া দাও, আমার বাবার কবরে পৌঁছায়া দাও। স্পষ্ট হাদিস। যদি কোনো ব্যক্তি এরকম ভাবে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার এই আমলের সওয়াবটুকু ওই ব্যক্তির কবরে রূহে পৌঁছায়া দিবেন। এখানে আরেকটা কথা থেকে যায়, আমি যদি আমার আমলের সওয়াব আরেকজনের রূহে দিয়া দিলাম, তো আমার কি হইলো? আমার কি লাভ? আমার গুলো তো থাকলো না। বলে না, আমি যদি বান্দা হইয়া আমার আমলের সওয়াব আরেকজনকে দান করতে পারি, তো আল্লাহ কি আমার চেয়ে বখিল? আমি যদি এতটুকু শখে হই, দানবীর হই, যে আমি নিজে আমল করে আরেকজনকে দান করলাম, তো আল্লাহ বুঝে আমি নিজে কামাই করলাম, আল্লাহ আমাকে দিবে না? এটা কখনোই হইতে পারে না। এই জন্য আপনার আমার সবগুলা সারা পৃথিবীর সকল মুহাম্মাদের উম্মতে মুহাম্মাদিয়ার কবরে রূহে পৌঁছায়া দেন। সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে, সকল আম্বিয়া কেরাম, রাসূলগণ, সালিহিনগণ, আউলিয়া, ওলি, আবদাল, গাউস, কুতুব যারা রয়েছে সবার রূহে পৌঁছায়া দেন। সারা পৃথিবীবাসীর রূহে পৌঁছায়া দেন। আপনার পরিমাণ থেকে আপনার ভাগে যতটুকু সওয়াব ছিল 1 বিন্দু পরিমাণও কমবে না। এই জন্য বখিলতি করতে নাই, আপনার আমলের সওয়াব আপনি সকলকে বিলাইয়া দেন, আল্লাহ আপনাকে আরো বাড়াইয়া দিতে পারে। এই জন্য এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প কিছু কথার উপরে আমল করার তৌফিক দান করেন। পাশাপাশি